তোমাকে একটা পিডিএফ পাঠানো আছে। উসুই রেইকি, রেইকিতে যেরকম আমাদের ট্র্যাডিশনাল রেইকি যেটা আমরা বলি উসুই রেইকি, একটা হয় হোলি ফায়ার রেইকি, এই দুটো রেইকি চলছে। তো উসুই রেইকিতে যে প্র্যাকটিস পয়েন্ট থাকে তোমার এখানে 24টা, কিন্তু 24টা পয়েন্ট কেউ করে না, এখানে পয়েন্ট নামানো আছে। তোমাকে যে পিডিএফটা পাঠিয়েছি ওটা দেখবে 12টা পয়েন্ট, ওই 12টা পয়েন্টেই স্টার্টিং হবে। আজকে অ্যাটেনমেন্ট পাস করব, কিছুক্ষণ ক্লাস করার পরে তারপরে ছেড়ে দেবো। তোমার আর কোনো কাজ থাকবে না আজকে, ওই পিডিএফ এর পয়েন্টগুলো খালি দেখে দেখে রাখবে কিরম কিরম আছে। তো রেইকি সম্বন্ধে যদি বলা হয় যে রেইকি জিনিসটা কি বা কোথা থেকে এসছে, ঠিক আছে, তাহলে রেইকি হচ্ছে জীবনী শক্তি বা প্রাণ শক্তিটা। জীবনী শক্তি বা প্রাণ শক্তিটা, এই শক্তিটা হয় কি, এই এনার্জিটা সর্বত্র ব্যাপী, মানে চারিদিকে এটা ব্যাপ্ত হয়ে আছে, ছড়িয়ে আছে এই এনার্জিটা। এটাকে জাপানি ভাষায় রেইকি বলছে। রেই কথার অর্থ হচ্ছে কি প্রাণ, আর কি মানে হচ্ছে তোমার এনার্জি বা শক্তিটা। তো এই রেইকিতে, এই যে রেইকি শক্তিটা, এটার পুনরুদ্ধার বলতে পারা যায় বা পুনরাবিষ্কার করেছিলেন ডক্টর মিকা উসুই। এখানে একটা কথা, এই যে রেইকিটা পুনরুদ্ধার বা পুনরাবিষ্কার কেন বলা হচ্ছে, এটার প্রচলন কোনো এক সময় আগে কিন্তু ছিল, কিন্তু সময় চলতে চলতে এটা সময়ের অন্তরালে কোথাও হারিয়ে যায় এই বিদ্যাটা। এটা একটা সময় বলা যায়, ধরো কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস যারা করে, স্পিরিচুয়ালি স্ট্রং পারসন, তারা কিন্তু এটা ব্যবহার করতেন। ডক্টর মিকা উসুই হচ্ছেন কে, এই রেইকির প্রতিষ্ঠাতা বলতে পারো, বা এর পুনরুদ্ধারকর্তা বলতে পারো, আবিষ্কারক বলতে পারো। রেইকিতে আমাদের কাছে ডক্টর মিকা উসুই মেন। তারপরে ওনার লিনেজটা আছে, ধরো যে ওনার পরে কে কে এলো রেইকিতে। তো ডক্টর মিকা উসুই জাপানে একটা কলেজে উনি অধ্যাপনা করতেন, প্রফেসর ছিলেন, অধ্যাপনা বলছি, তোমার প্রফেসর ছিলেন উনি, উনি পড়াতেন। কোনো এক সময় কলেজের কোনো একটা ফাংশনে, প্রোগ্রামে ওনাকে কেউ একজন কোশ্চেন করেন। কি কোশ্চেন করেছিলেন, যে ডক্টর মিকা উসুই তোমার খ্রিস্টান কমিউনিটি বিলংস করতেন। খ্রিস্টান কমিউনিটি বিলংস করার জন্য ওনার কি হয়েছিল, উনি সর্বত্র সবসময় বাইবেলের কথা বা জেসাসের কথা প্রচার করতেন, বলতেন, এটাই স্বাভাবিক, কোনো ভুল কাজ তো উনি করতেন না। তো জেসাস যেরকম উনি প্রায় সময় বলতেন, অনেক সময় যে উনি জলের উপর দিয়ে হাঁটতে পারতেন, বাতাসে উড়তে পারতেন, বা এই যে কাউকে স্পর্শ করে তার রোগ ঠিক করে দেওয়া, এই ধরনের অতি প্রাকৃতিক বলা যায় একটা শক্তি তার মধ্যে কিন্তু ছিল। তো এই ব্যাপারটা নিয়ে কলেজের কোনো একটা ফাংশনের দিনে বা কোনো এক সময় একজন স্টুডেন্ট তাকে কোশ্চেন করেন যে এটা উনি কি লিটারালি বিশ্বাস করেন না প্রকৃতপক্ষে। তো উনি বলেছিলেন প্রকৃতপক্ষে, প্রকৃতভাবে। তখন ওনাকে কোশ্চেন করেন, উনি যে প্রকৃতভাবে বিশ্বাস করেন এই কথাটা, এটার কোনো কি প্রমাণ দিতে পারবেন। ডক্টর মিকা উসুইর কাছে কিন্তু সেই দিন কোনো প্রুফ ছিল না, উনি প্রমাণ দিতে পারছেন না যে এটা জেসাসের জন্য বা কারোর জন্য সম্ভব ছিল, স্বাভাবিক ছিল। তো ওই দিন বলে যে হিস্ট্রি থেকে যেটা জানা যায়, যে ওই দিন কিন্তু কলেজের থেকে উনি রেজিগনেশন দেন। এটা কোনো রাগ দেশ থেকে কিন্তু সৃষ্টি হয়নি, উনি খোঁজ শুরু করেন আদতে যেটা উনি বিশ্বাস করে আসছেন, যেটা প্রচার করে আসছেন, তার বাস্তবিক জায়গাটা কি, আজকের তারিখে পসিবল কিনা। তো প্রথম উনি বলেন যে পশ্চিমী দেশগুলোর দিকে জার্নি করেছিলেন, যে বাইবেলে কোনো একটা জায়গায় আছে কিনা। এই প্রথমে উনি ওইখানে যে জাপানে ছিলেন, ধরো জাপানের এখানে লামাদের সঙ্গে কথাবার্তা বলেন। তো লামারা ওনাকে বলেন যে এই জীবনটা মানুষের এই আরোগ্যকরণের ব্যাপার নিয়ে, শরীর টরীর ঠিক করার ব্যাপার নিয়ে কিন্তু ওনারা সময় নষ্ট করছেন না, ওনারা তার থেকে বড় কিছুর দিকে তাকিয়ে আছেন। কারণ এই মানব জন্মটা একবারই পেয়েছে, অনেক কষ্টের, এবং এইখানে গড কানেক্টেড হতে চাইছেন ওনারা,
এবং ওনাদের সাধন ভাজন সমস্ত কিছু কিন্তু গড কানেকশনের, না কি কারুর আরোগ্যকরণের। উনি তারপরে জার্নি করেন পশ্চিমী দেশে। ওইখানে উনি জার্নি করার পরে ওইখান থেকেও কিন্তু ডক্টরেট উপাধি আবার লাভ করেছিলেন। অলরেডি উনি মানে পিএইচডি ওনার করা ছিল। ফার্দার এখানে উনি আরো পড়াশোনা করেন। তো ওইখানে উনি নিরাশ হন, ওইখানেও পাদ্রীদের কাছ থেকে ওনার সেই ধরনের কোনো কিছু কিন্তু তথ্য হাতে পাননি। পরবর্তীকালে ওইখান থেকে বলা যায় উনি চলে আসেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যখন আসেন, এই যে টোটাল ওনার জার্নিটা চলছে, উনি যে খোঁজ করছেন, আমরা যেরকম বলি না গুরু, তো সেরকম ওনার কোনো একজন স্পিরিচুয়াল অ্যাডভাইজার ছিলেন। উনি ওনার এই খোঁজের ক্ষেত্রে অনেক কিছু হেল্প করেছিলেন। তো উনি যখন ইন্ডিয়া ঢোকেন, ইন্ডিয়াতে শোনা যায় যে উনি নাকি সংস্কৃত অধ্যয়ন করেছিলেন, কারণ এখানে ম্যাক্সিমাম পুঁথিপত্র সংস্কৃতে ছিল। তার মিনিং বোঝার জন্য, সেই জিনিসটা বোঝার জন্য ওনাকে সংস্কৃত অধ্যয়ন করতে হয়েছিল, উনি করেছিলেন। এইখানে ওনার প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়ে যায়, এইখানে কিছু প্রাচীন গ্রন্থ বা বই ওনার হাতে লাগে, যার মধ্যে দেখা যায় যে ভগবান বুদ্ধ কাউকে টাচ করছেন আর ওর আরোগ্যকরণ হচ্ছে, মানে সুস্থ হয়ে উঠছে। তো এতদিন পর্যন্ত ওনার যে খোঁজটা ছিল, এবারে একটা যন্ত্রণায় চলে এলো। কিরকম? যেটা তো ভগবান বুদ্ধের কাছেও সম্ভব ছিল, যেটা উনি বলে আসছেন জেসাসের কাছে, ভগবান বুদ্ধের কাছে। প্রসেসটা কি আর কোন এনার্জি বলে এটা এনারা করতেন, এটা কি আদৌ সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব? এইখান থেকে স্টাডি করার পরে উনি রিটার্ন যান তোমার জাপানে। এগেন ওইখানে ওনার স্পিরিচুয়াল গুরু যিনি ছিলেন, উনি অ্যাডভাইস করেন যে এটার একটাই পদ্ধতি হতে পারে, কি না মেডিটেশনে যাওয়া বা সাধনায় যাওয়া। তো ওইখান থেকে কিছু দূরে একটা পাহাড়ের নাম আছে, আমি পিডিএফ বই দিয়ে দেবো, ওই পিডিএফ এর মধ্যে পাবে। ওই পাহাড়ে উনি যান, পাহাড়ের চূড়ায় উনি চাপেন, আর নিচে ব্যক্তিদেরকে বা বলতে পারো বা ওনার স্পিরিচুয়াল গুরু এনাদের উনি বলে গেছিলেন যে 21 দিনের উনি একটা সাধনায় যাচ্ছেন, 21 দিন অবধি যদি উনি ফিরে যান, মানে সাকসেস হন, তাহলে উনি ফিরছেন, ওকে। আর যদি উনি না ফিরছেন, তাহলে উনি এখানে দেহ রাখবেন, তার পার্থিব শরীরটাকে ভাসিয়ে দেওয়ার জন্য বা সৎকার যেটা হয় সেটা করে দেওয়ার জন্য। কারণ ওনার খোঁজটাই ছিল এই আরোগ্যকরণ পদ্ধতির। তো ওই পাহাড়ের চূড়ায় উঠে উনি 21টা পেবেলস নিয়ে গেছিলেন, মানে নুড়ি। প্রত্যেক দিন উনি সাধনা করতেন আর একটা করে নুড়ি পাহাড় থেকে ফেলে দিতেন। কি জন্য? দিন কাউন্টিং, ডে কাউন্ট করার জন্য। 21 থেকে 20 থেকে 19 কমে 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 আসছে, লাস্ট ডে যেটা থাকে ওনার, উনি বসেন। তো ওনার সাধনায় মেডিটেশনে বসার কিছুক্ষণ পর উনি হঠাৎ লক্ষ্য করেছিলেন যে মহাকাশ থেকে একটা কোনো সাদা জ্যোতি বা হোয়াইট গোল্ডেন, যেটা আমরা বলি না জ্যোতি, লাইটটা, এই লাইটটা খুব দ্রুত গতিতে ওনার দিকে ছুটে আসছে। 21 দিন পর্যন্ত উনি তো উপবাস করেছিলেন, ওখানে কোনো ফুড সাপ্লাই ছিল না, কোনো কিছু ছিল না। যে কারণের জন্য 21 দিন কেউ যদি ফাস্টিং করে, তো তার শরীরে এতটা এনার্জি বাঁচেনি যে ওইখান থেকে উনি ভয়ে সরে যাবেন। কারণ লাইটটা যখন আসছিল উনি রীতিমতো ভয় খেয়েছিলেন, এবং ওই মোমেন্টে উনি সেন্সলেস হয়ে যান, লাইটটা যখন ওনাকে হিট করে। তো ওই যে হিট করছে এবং উনি অচৈতন্য হয়ে পড়ে যান, ওই সময় উনি বিভিন্ন সিম্বলের আকৃতি দেখেন, অনেক কিছু ঘটনা ঘটে। তারপরে যখন ওনার চেতনা ফিরে আসছে, মানে সেন্সটা ফিরে আসছে, তখন উনি নিজেই বিশ্বাস করতে পারছেন না অ্যাকচুয়ালি উনি বেঁচে আছেন না মারা গেছেন, ঘটনাটা কি চলছে। তো কিছুক্ষণ পর উনি বুঝতে পারলেন যে উনি বেঁচে আছেন, মারা কিন্তু যাননি, এই পার্থিব শরীরটাই রয়েছে, উনিই রয়েছেন। আর এতটা তো উনি বুঝে গেলেন যে এই সময়ে ওনার সাথে কিছু একটা হয়েছে, মানে কোনো একটা এনার্জি উনি পেয়েছেন, সেটা তো উনি অনুভব করতে পেরেছেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো, পুরো কি হলো, উনি তখনও পর্যন্ত পুরো কিন্তু উপলব্ধি করতে পারছেন না।
উপলব্ধি এইটুকু যে কিছু একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনাটা কি, আর কি বা শক্তি ওনার মধ্যে সঞ্চার হলো, এর পাওয়ার কি, এর ইউজ কি, এটা কোথায় ব্যবহার করবেন, কি করবেন, কিচ্ছু জানেন না। তো এটা তো ঠিক যে উনি সিদ্ধি লাভ করলেন, কিছু একটা উনি পেলেন, তাহলে পালা হলো এবার ওইখান থেকে নেমে আসা। উনি যখন পাহাড়ের ওইখান থেকে নামতে যান, ওনার পায়ে শরীরে দুর্বলতা ছিল, খিদে প্রচুর লেগেছিল, ওনার পা কোথাও একটা পাথরে ঠোকা লাগে, তো পায়ের বুড়ো আঙুল যেটা বলি আমরা, নখটা উঠে যায়। অটোমেটিক্যালি কি হয়, ব্লিডিং স্টার্ট হয়। যদি আমাদের কোথাও লাগে বা মশা বসে, তখন আমরা নর্মালি কি করি, প্রতিবর্ত ক্রিয়ায় দেখবে হাতটা অটোমেটিক্যালি চলে যায়। তো ন্যাচারালি ওনার তাই হয়েছে, জোরে লেগেছে তো উনি ব্লিডিং হওয়া স্টার্ট হয়েছে, তো উনি আঙুলটাকে চেপে ধরেছেন, কিছুক্ষণ ধরে থেকেছেন, পেন হচ্ছে, তো উনি লক্ষ্য করলেন পেনটা কিন্তু পুরোপুরি সাবসাইড করে গেল এবং ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। ফার্স্ট প্রমাণ এইটা যে কিছুক্ষণ আগে ওনার মধ্যে যে শক্তিটা সঞ্চার হয়েছে তার একটা বেনিফিশিয়াল দিক কিন্তু উনি দেখতে পেলেন ওনার নিজের মধ্যে, যে এই এনার্জিটা কিন্তু আরোগ্যকরণে সাহায্যকারী করছে, প্রুফ আছে। কিন্তু এখনো পর্যন্ত এইটা উনি জানেন না, ফার্স্ট জানতে হবে এর বেনিফিশিয়াল দিক কি কি, কেন আমি এটার সঙ্গে যুক্ত হব, এটার সঙ্গে যুক্ত হলে আমি কি পাবো। এটা কোনো জাদুটোনা না, যে হঠাৎ কিছু পরিবর্তন ঘটে যাবে না, হঠাৎ কিছু পরিবর্তন ঘটে যাবে না, কিন্তু এ একটা পরিবর্তন তো ঘটাবে, এবং যারাই রেকি প্র্যাকটিস করে তারা প্রত্যেকে নিজের কাছে প্রমাণ। তো এই যে ইমোশন ব্যালেন্স ব্যাপারটা এইটা, ঠিক আছে। আচ্ছা, দেখি এরপরে উসুই পদ্ধতির ইতিহাস, এটা বইয়ে পড়ে নিলেই হবে, আর কি আছে। আচ্ছা দাঁড়াও।